পানিটা হচ্ছে দরজার আগুন ধরে গেছিল, দরজার মধ্যে ভেঙে ভেঙে ভিতরে ঢুকতেছিলাম ভিতরে। পাঁচজনের মধ্যে তিনজন মারা যাবে শিওর জন্য তাদেরকে বের করা হয়েছে। আর মানে ওরা অলরেডি মারা যাবে, বডির 80% পুড়ে গেছে, সব পুড়ে গেছে। বাকি দুজনের অবস্থা একটু ভালো ছিল, তাদেরকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে। আর যেই তিনজনের কথা বললাম, ওই তিনজনের গালের চামড়া পুরো বডি পুড়ে গেছে, গালের চামড়া পুড়ে ভিতরে দাঁত জিহ্বা সব দেখা যাচ্ছিল। এই যে চোখে ক্লাস 12 একজন শিক্ষার্থী। কালকে 1:15 দিকে আমি 1:10 দিকে আমি ক্যান্টিনে খাবার খেতেছিলাম। খাবার খেয়ে বের হয়ে খাবার খেয়ে এখানে দাঁড়ায় খাচ্ছিলাম। হঠাৎ করে দেখি এখান থেকে একটা বিমান এসে হঠাৎ করে স্কুল যে বাচ্চাদের স্কুল ক্যাম্পাস ওইটার মধ্যে ঢুকে যায়। ঢুকার কিছুক্ষণের প্রথম বিস্ফোরণ হয়, বিমানের প্রথম বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পর কিছুক্ষণ পর যে ফিউল ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কের মধ্যে আবার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আগুন চতুর্দিকে ছড়ায় পড়ে। বিস্ফোরণের শকে মানে যারা মারা গেছিলো তাদের মাঠের মধ্যে এনে রাখা হয়। ফায়ার সার্ভিসের যে কর্মীরা ছিল তারা আসার আগে বিল্ডিংয়ের কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ টেম্পারেচার অতিরিক্ত ছিল। মানে যারা কাছে যাচ্ছিল তাদের চুল একদম ইনস্ট্যান্ট পুড়ে দিতেছিল। ফায়ার সার্ভিসের কর্মী আসার পর এন্ট্রি পয়েন্টগুলো আগুন নিয়ন্ত্রণে নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে ঢুকে। তাদের সাথে মাইশনের যে শিক্ষার্থীরা ছিলাম আমরা ছিলাম, তারা ঢুকতেছিল। তারা প্রত্যেকটা রুমে ঢুকে আগুন পানি ঢুকতেছিল, আমরা বডিগুলো বের করতেছিলাম, যারা বেঁচে ছিল তাদের বের করতেছিলাম। প্রত্যেকটা রুমের ভিতরে যারা ছিল তারা বের হতে পারে নাই। প্রত্যেকটা গ্রিলের মধ্যে শিক্ষার্থীদের হাত ঝুলতেছিল, বডি নিচে পড়ে গেছে এমন ছিল। যারা মারা গেছিল তারা টেবিলের উপর ঠিকই বসেছিল, কিন্তু অলরেডি ডেড। বডিগুলো টেবিলের মধ্যে একদম লেগে গেছে, মানে উঠতেছে না, একদম লেগে গেছে। ওইগুলো ফায়ার সার্ভিসেরা ট্রেনেও উঠাইতে পারতেছে না, পরে এগুলো পড়তে কয়লা হয়ে গেছে। যারা বেঁচে ছিল তাদেরকে বের করার চেষ্টা করছে, তাদের বডি অলরেডি কারো বডি 60 থেকে 70 আর কারো 90% পুড়ে গেছে। টোটাল 20 জন রেস্কিউ করা হয়েছিল। 20 জনের ভিতরে মনে হয় না 16 জনের মতো বাঁচতে পারবে, কারণ বডি পুরোটাই পুড়ে গেছে। মানে চুল থেকে শুরু করে স্কিন। আমরা দেখছিলাম যে অনেক ছাত্র পুরো শরীর নিয়ে দৌড়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা বাইরে খেলাধুলা করতেছিল। বাইরে যে প্লেগ্রাউন্ড ছিল, ওখানে দোলনাতে 2 জন মেয়ে স্টুডেন্ট বসে দুলতেছিল। তারা বিমানটা ক্র্যাশ হওয়ার সাথে সাথে মারা যায় বিস্ফোরণে। মানে এই যে আপনিও তো আহত হয়েছে। জি। আপনি নিজে কতজনকে উদ্ধার করেছেন? 5 নম্বর বিল্ডিং গিয়ে সামনে বিল্ডিং এ তখন আপনি ক্যান্টিনে খাচ্ছেন, ওই মুহূর্তে গিয়ে দৌড়ে গিয়ে আপনি ফায়ার সার্ভিস আসার পরে উদ্ধার কাজে যোগ দিয়েছেন। আপনি 5 জনকে উদ্ধার করেছেন। 3 জনের অবস্থা। আমার সাথে আরেকজন ছিল, আমরা 2 জন মিলে উদ্ধার করেছি। আমার সাথে জনকে পাচ্ছি না এখন অবশ্য। আরো একজন ছিল, আমরা 2 জনেই দরজা ভেঙে ঢুকতেছিল। ফায়ার সার্ভিসের দরজা পানি দিতেছিল, আমরা দরজা মধ্যে